অনেকেই ঠিক মতো লিখতে পারছে, আমি বলে দিছিলাম ক্লাসে। হ্যাঁ 45 এনির মানে কি, যেটা ইংলিশ কাউন্ট, কটন কাউন্ট, তাই না? 45 হ্যাঙ্কের ওজন 1 পাউন্ড, সেটাই। এটা লিখো নাই? আচ্ছা একটা ব্যাপার ভুলে গেছি ম্যাডাম, এটা মনে আছে ওই যে ভেরিয়েবল ওয়েট ভেরিয়েবল জানেন না, একটা ওয়েট ভেরিয়েবল আর একটার মধ্যে লেন্থ ভেরিয়েবল, ডিরেক্ট আর ইনডিরেক্ট। ইনডিরেক্ট হচ্ছে হলো আমার ওয়েটটা ফিক্সড, লেংথ ভ্যারিয়েবল, আর ডিরেক্ট হচ্ছে হ্যাঁ 13 ইয়ে কত পাইছো রিফাত? 10। আফরিন 14। আমার অবস্থা খারাপ হচ্ছে 14 ব্যাচের। আচ্ছা আরেকটা ব্যাপার, যে যার যার খাতার কোয়েশ্চেন নিয়ে নাও, এটা হচ্ছে আজকে সকালবেলা ইয়ে পাইছি, নিয়ে নাও খাতার কোয়েশ্চেন নিয়ে নাও সবে। তোমরাই বলো কপি টপি পাইছি কিনা। তোমার আইডি কত? এই যে যার যার খাতা নেবে। তোমার আইডি কত? ফয়সাল আসে নাই। তুমি কোয়েশ্চেন নিছো? ফয়সাল কম পাইছে। বলবো না। হ্যাঁ কি আমি কি তোমার খাতায় ম্যাচ করে রাখছি নাকি কোয়েশ্চেন? না না না, এটা আমার লেখা লাল কলম, আমি লিখছি। ঠিক আছে সবাই কোয়েশ্চেন পেয়েছি? কোয়েশ্চেনে কারো কোনো প্রবলেম? একটু ওটা তুলে দাও তো রাব্বি। আচ্ছা আমি কিন্তু ক্লাসে আর খাতা নিয়ে আসবো না, যারা খাতা দেখে নাই তারা এখন আমার কাছে যেয়ে দেখে নেবে। 2 দিন নিয়ে আসছি, প্রথম দিন যারা দেখো নাই সেকেন্ড দিন দেখালাম, এরপরে সবাই। আর শুধুমাত্র একজনের প্রবলেম, জ্যোতি তুমি আমাকে অবশ্যই মনে করে দেবা তোমার, যাতে আমি মার্কস বাড়ায় দিই। হ্যাঁ না না সমস্যা না, আমার সমস্যা, আমি মার্কস দিয়েছি কিন্তু কাউন্টিংয়ে আমি যোগ করি নেই, সরি মার্কসই দিই নেই, খেয়াল করে নেই, রাইট দিয়েছি। ইয়েস। হ্যাঁ কেন দিচ্ছি, এটা আমাদের ডিপার্টমেন্টের নতুন রুলস হচ্ছে, শুধুমাত্র টেক্সটাইল ডিপার্টমেন্টই কোয়েশ্চেন প্রোভাইড করতেছে, ঠিক আছে? এক্সামের দিন কেন দেই নাই, কারণ এক্সামে কোয়েশ্চেন দেওয়া হচ্ছে, কোয়েশ্চেন প্যাটার্নটা তোমাদেরকে হেল্প করবে, আর এক্সামের সময় দেই নেই কারণ তোমাদের গলার উপরে যে একটা জিনিস ঝুলে থাকে সেট সি, ওই সেট সি এর যে যারা পরীক্ষা দেবে ওগুলা তো বসে থাকে কি আসছে না আসছে, আর তোমাদের তো এবার আমরা এত সময় পাই নাই যে কোয়েশ্চেন পুরাই চেঞ্জ করব, সো স্বাভাবিকভাবে আমাদের সেটে আর সেট সি এর কোয়েশ্চেন এবার কাছাকাছি ছিল, সেজন্য আমরা এক্সামের সময় দেইনি। সেট সি তো তোমরা তো দিতে পারো না, কিন্তু হচ্ছে দেয়টাকে যারা হচ্ছে হলো এবার সেট সি দিচ্ছে হচ্ছে কিছু আগের স্টুডেন্ট, এমন অনেক স্টুডেন্ট আছে না যারা আইটি ইন্ট্রোডাকশন টু টেক্সটাইলস দেয় নাই, পড়ে নাই, তারা দিচ্ছে এবার সেট সি। আর জেনারেলি হচ্ছে হলো যে ডিপ্লোমা ওরাই বেশি সেট সি দেয়। তোমাদের সেট সি অ্যালাউড না, 12th ব্যাচ থেকে সেট সি নট অ্যালাউড, এক্সট্রা पैसा। জানি না কেউ কি দেয় না, এমন কেউ আছে পরীক্ষা?
কেন? আমি যে 12-13 একটা পরীক্ষা ছিল, আমি অ্যাপ্লিকেশন দিয়েছিলাম। ও ম্যাম আমাদের ম্যানুয়াল ফাইল ছিল না, এদের দুদিন আগে ওটা আমাদের দেয়নি, আমাদের থাকে বলছে। ওই পরীক্ষাটা কিন্তু অনেক হ্যাসেল হয়েছে, কোন পরীক্ষাটা? ওই যে লাস্টের পরীক্ষাটা ইংলিশ 13 তারিখে যেটা হলো। হ্যাঁ। কি আছে কিছু না হ্যাসেল বলতে হচ্ছিল যে টিচাররা গ্রামে টামে যাবে, সবার অনেক কষ্ট হয়েছে। কেউ ছিল না, খায়রুল স্যার শুধু খায়রুল স্যার আর ঋষিতা মুনি। আমি ছিলাম, আমি ডিউটিতে ছিলাম। ম্যাডাম আগে আগে চলে গেছে ডিউটি ছিল। হ্যাঁ ডিউটিতে ছিলাম, কিন্তু হচ্ছে যে স্যাররা হচ্ছে দূরে যায়, ওনাদের 17-18 ঘন্টা জার্নি করা লাগছে শুধুমাত্র ওই দিনের জন্য। ওই দিন যদি ছুটি নিত তাহলে আগের দিন সবাই চলে যেতে পারতো। রাফি স্যার এমন একটা ব্যাগ নিয়ে আসছে। হ্যাঁ তোমাদের ওই যে তৌহিদ স্যার 18 ঘন্টা লাগায় গেছে, যমুনা সেতুর উপর নাকি অনেকক্ষণ বসেছিল, 8-10 ঘন্টা। তো সবার অনেক কষ্ট হয়েছে ওই দিন। আমি ওই দিনের জন্য তো পরের দিন মনে করেন 14 তারিখে ট্রেন ছিল। অনেক কষ্ট হয়েছে আসলে, মানে আমার এবারের ঈদটাকে এই পরীক্ষার জন্য আমার ঈদ মনে হয় নাই জানো, মানে মনে হয়েছে যে ঈদের মাত্র 2 দিন আগে ছুটি দিছে। আমি দিয়ে ওই দিনটা যখনই রুটিন দিছিল, আমরা তো স্যারকে বলছিলাম, স্যার 13 তারিখের এক্সামটা তো কোনোভাবেই দেওয়া আসলে পসিবল না। এগুলো তো কোনো নিয়ম না। ঈদের এক সপ্তাহ আগে বন্ধ দিব, ঈদের না। না এদের এক সপ্তাহ আগে তোমার প্রাইভেট ইউনিভার্সিটি কেন বন্ধ এক দেবে? সপ্তাহ বন্ধ এই হয়। সরকারি জায়গা। এক্সাম দেওয়াটা ওই দিন একটু বেশি হয়ে গেছে। হ্যাঁ এক্সামটা ওই দিন না দিয়ে 13 তারিখে ক্লোজ করে আবার ঈদের পরে বাকিটা দিতে পারতো। আচ্ছা ঈদ কেমন কাটছে সবার? ঈদ ম্যাডাম বৃষ্টিটা আবার ঈদ। মোটামুটি ভালোই কাটছে। ভালোই গেছে ভালো কোপাকুপি করেছো? জিলাম হ্যাঁ, বিকেলে বৃষ্টি কোপাইছো ইচ্ছা মতো? বিকেলে বৃষ্টি হয়ে গেছে। তারপর দুই আসছে ম্যাডাম। আচ্ছা আমরা হচ্ছে আজকে অফিসিয়ালি শুরু করলাম, কিন্তু আজকে আমরা একদম স্লাইড টাইপ করবো না, আজকে আমরা জাস্ট একটু আলোচনা করবো আর কি। ফেব্রিক কি? ফেব্রিক আছে কাপড়, তারপর বস্ত্র। নাহিদ? এটা হচ্ছে যে ইয়ার্নের ইন্টারন্যাশনাল মধ্যে যেটা আমরা পাই ইন্টারলুকিং আর ইন্টারলুকিং হুম প্রডিউস বাই আচ্ছা। বিরাট কাপড় থাকে। হ্যাঁ আচ্ছা আশা বলো ফেব্রিক কি? আরে বেটা পড়িস না। ফেব্রিক কি আশা? থাকো এটাই ভাবে থাকো। আচ্ছা আশা বলো ফেব্রিক কি? তারপর আশরাফুল? আশরাফুল? কাপড়, বস্ত্র, ক্লথস, গার্মেন্টস, হোয়াটসোএভার, তাই না? আচ্ছা ফেব্রিকের কাঁচামাল কি? আচ্ছা বাংলা বলতেছে তাই না? ইয়ার্ন। সুতা বলে কোনো কথা না, ইয়ার্ন, ঠিক আছে? আচ্ছা সো ফেব্রিক বেসিক্যালি কি? ফেব্রিক হচ্ছে এমন একটা ম্যাটেরিয়াল যার র ম্যাটেরিয়াল কি? ইয়ার্ন। এখন ইয়ার্ন থেকে র ম্যাটেরিয়াল কি? কটন, ফাইবার। আল্লাহ, কটন ফাইবারের একটা টাইপ। এখন ইয়ার্ন থেকে ফেব্রিকে যাওয়া হয় কিসের কিসের মাধ্যমে? জ্যোতি দুইটা পয়েন্ট বলছে, একটা হচ্ছে ইন্টারলেসমেন্ট, ইন্টার বা ইন্ট্রালুপিং, তাই না? আচ্ছা লুমিং। এছাড়াও আরও কিছু করি না আমরা? উইভিং, ব্রেড করি, উইভিং তারপর হচ্ছে গাম দিয়ে অ্যাডহেসিভ দিয়েও করে না? আচ্ছা নরমাল পেপারগুলোতে রিপ্রেসেবল হিট প্রেস, গাম, এইসব হাবিজাবি। হ্যাঁ সো ফেব্রিক বেসিক্যালি কি? ফেব্রিক হলো ইয়ার্নের একটা আউটকাম, যেটা আমরা ইন্টারলেসিং, ইন্ট্রালুপিং অথবা ব্রেড কিংবা অ্যাডহেসিভ অথবা হিট প্রেস এই টাইপের পদ্ধতিগুলার মাধ্যমে পেয়ে থাকি, ঠিক আছে? ফেব্রিক একটা সারফেস, ঠিক আছে? বুঝে গেছে আশা? আচ্ছা এখন ইয়ার্ন থেকে সরাসরি যখন আমি ফেব্রিকে চলে যাই, এমনি এমনি তো আর চলে যায় না, তাই না? তার মানে আমার অনেকগুলো প্রসেসের মাধ্যমে আমি ফেব্রিক থেকে কিসে যাই? সরি, ইয়ার্ন থেকে ফেব্রিকে যাই।
এর জন্য আমার কি কি প্রসেস আছে, ইয়ার্ন প্রিপারেটরি কিছু প্রসেস আছে। আচ্ছা ফাইন, যাবো আমি ইয়ার্ন প্রিপারেটরি প্রসেসে। তার আগে আমি যাচ্ছি হচ্ছে ফেব্রিকের টাইপ। ফেব্রিক বেসিক্যালি কয় টাইপ? 3। কি কি? ওভেন, নিট আর হচ্ছে হলো নন ওভেন। ওভেন ফেব্রিক কি? ওভেন ফেব্রিক হচ্ছে হলো আমার 2 টাইপের ইয়ার্ন থাকে, ওয়ার্প আর একটা হচ্ছে ওয়েভড। ওয়ার্প কোনটা? এটা হচ্ছে হ্যাঁ, আর ওয়েভ সমান্তরাল যেটা, মানে হ্যাঁ। সো ওয়ার্প আর ওয়েভটের ইন্টারলেসমেন্টের মাধ্যমে যে ফেব্রিকটা তৈরি হয়, যে ফেব্রিক সারফেস তৈরি হয়, দ্যাট ইজ ওভেন ফেব্রিক। ওকে, আচ্ছা নিট ফেব্রিক কি? যেটা ওয়েল থাকে এবং ইন্টারলুপিং এর মাধ্যমে। আচ্ছা ইন্ট্রালুপিং অথবা ইন্টারলুপিংয়ের মাধ্যমে যে জিনিসটা তৈরি হয়, ফেব্রিকটা তৈরি হয়, সেটা হচ্ছে ম্যাম নিটের সুতাকে ওয়েল বলে না? না, নিটের সুতাকে ওয়েলস বলে না। ওয়েলস আর কোর্স হচ্ছে হলো এমন করে লুপ থাকে না, ও আচ্ছা আচ্ছা, তাই না? হ্যাঁ আচ্ছা তারপরে এগুলো আবার এরকম এরকম থাকে না। হ্যাঁ, একটা আচ্ছা লম্বাগুলাকে বলা হচ্ছে ওয়েলস, আর যেগুলা হরাইজন্টালি থাকে ওটাকে বলা হচ্ছে কোর্স। বুঝে গেছে? এরকম থাকে না, হ্যাঁ এটা হচ্ছে কোর্স, যেটা আনুভূমিক হরাইজন্টালি, আর লম্বা লম্বা যেটা, হ্যাঁ, আর এটা হচ্ছে হলো ওয়েলস। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা এখন নিট ফেব্রিক কোনটা? নিট ফেব্রিক হচ্ছে আচ্ছা হ্যাঁ বলতে দাও, হ্যাঁ বুঝছি। ইন্টারলুপিং অথবা ইন্টারলুপিংয়ের মাধ্যমে এক সেট বা একাধিক সেটের সুতা থেকে যে ফেব্রিকটা তৈরি হয় সেটা হচ্ছে নিট ফেব্রিক। আচ্ছা এখন নন ওভেন কোনটা? নন ওভেন হচ্ছে আদার দ্যান ইন্টারলেসমেন্ট অ্যান্ড ইন্টারলুপিং মেকানিক্যাল প্রসেস ব্যবহার করে আমরা যে ফেব্রিকগুলোকে তৈরি করি সেটা হচ্ছে আমার নন ওভেন। মেকানিক্যাল প্রসেস কি? মেকানিক্যাল প্রসেস হচ্ছে ধরো আমি কিছু ফাইবারকে একটা মোটামুটি একটা হিটেড অবস্থায় রাখলাম, মানে ধরো এমনি যখন আমরা ফেব্রিক তৈরি করি তখন কি এটা একটা কক্ষ তাপমাত্রায় থাকে, তাই না? রুম টেম্পারেচারে আমরা ফেব্রিক তৈরি করি। ধরো টেম্পারেচারটা আমি একটু বাড়াইলাম যেখানে বানাচ্ছি, তারপর এটাকে প্রেস করে জোড়া লেগে যাবে, সেটা কি হবে? আমার একটু হিট প্রেস হবে। বা হচ্ছে হলো আমি মেকানিক্যালি এনাফ প্রেশার দিয়ে জোড়া লাগাই দিলাম, করা যায় না? এই টাইপের যে মেকানিক্যাল প্রসেসগুলো ব্যবহার করে আমরা যে ফেব্রিকগুলো তৈরি করি সেটা হচ্ছে আমার নন ওভেন ফেব্রিক। আচ্ছা নন ওভেনের একদম কমন এক্সাম্পল কি? আমরা যে মাস্ক পরি, তারপর হচ্ছে হলো আইসিইউতে দেখবা যে হচ্ছে ঢোকার সময় কিছু নন ওভেনের কিছু পুরা বডির গাউন টাউন পরায় দিয়ে দেয়, মাথায় আমরা ক্যাপ পরি, শপিং ব্যাগগুলা, হ্যাঁ এগুলো সব হচ্ছে আমার নন ওভেনের। সময় পরে এগুলো দিয়ে ম্যাম ওই যে বেবি ডায়াপার যেগুলো আছে, হ্যাঁ বেবি ডায়াপার, হ্যাঁ বেবি ডায়াপার, এগুলো সব ন্যাপকিন সব হচ্ছে আমার নন ওভেন। তারপর হচ্ছে ওয়ান টাইম ইউজ বেডশিটও আছে, এগুলো হচ্ছে আমার নন ওভেন। ওকে আচ্ছা এই বেডশিটে কি করে? এই বেডশিট হচ্ছে হলো ধরো তোমার এয়ারবিএনবির যে হচ্ছে হলো হোটেলগুলো আছে না, অনেক হোটেলই করে কি তোমার যে কাপড়ের, না হোটেল ছাড়িনাতে তোমার নন ওভেনের ইয়ে করবে না, হোটেল ছালা দিয়াতে করবে, কারণ হচ্ছে নন ওভেনের খরচ কম। না 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 ওগুলা হচ্ছে নন ওভেনে কিছু না, ওয়ান টাইমের প্লেট এগুলো হচ্ছে প্লাস্টিক। সেটা তো ঘুমানোর সময় খারাপ লাগলে কিছু করার তো নাই, সস্তা জায়গায় যাবা, তোমার সস্তা জিনিস বিহেভিয়ার মানতে হবে না। চাদর বিছাবে না কেন? কারণ তোমার চাদর ক্লিনিং এর একটা ব্যাপার আছে, এটা মেইনটেনেন্সের একটা ব্যাপার আছে, হাউসকিপিং এর একটা ব্যাপার আছে। আর তোমার যদি এটা নন ওভেন দিয়ে দেয়, এটা উঠায় উঠায় ফালাই দেবে। ঠিক আছে আচ্ছা এখন হচ্ছে হলো আমরা ওভেন ফেব্রিকটা আগে দেখব, কোনোটাই আমরা ডিপলি দেখবো না কিন্তু সবগুলাই দেখবো। ডিপলি কেন দেখবো না? কারণ হচ্ছে ইন্ট্রোডাকশন টু টেক্সটাইলস আর আমার ডিপলি পড়ার জায়গা নেই, কারণ আমার পুরো সিলেবাসটা কভার করতে হয় একটু একটু করে। ঠিক আছে হ্যাঁ ফেব্রিক শেষ। ভাল লাগে না? তোমরা তো ক্লাসেই আসো না, তোমরা আসলে হবে। তোমাদের যে জুনিয়র ব্যাচ যাদেরকে নিয়ে আমার মনে হইতেছে 14 ব্যাচের অবস্থা দেখে আমার মাঝে মাঝে মনে হয় যে আমার গলায় একটা কলসি দিয়ে আমি পুকুরে ডুব মারি।
প্রফেসর তো কই সমস্যা ওরা স্টুডেন্ট কম। স্টুডেন্ট কম কোনো সমস্যাই না, সবগুলোর ভিতরে ভালো সমস্যা আছে। আর দিন শেষে 13 ব্যাচের সবাই এখানে নিয়ে নেন বাবা। হ্যাঁ, কারণ তোমাদেরকে ওদেরকে তো পাই না আমরা। আমারে একসাথে দুই ব্যাচের অ্যাডভাইজার করছে, আমি ডাকতেই 13-14 একসাথে ডাকি, 13 আসে, 13 এসে বকা খায়, 13 এসেই চলে যায়, কিন্তু ডাকছি কিন্তু 14 জন্য। এই যে দেখছো হ্যাঁ সত্যি কথা তো, এটা তো সত্যি কথাই। অনেক ডাকিরা সবাই আজ থেকে সবাই তোমাদেরকে এই কারণে বকা দেওয়া হয়, তোমরা তোমাদের জুনিয়রদের ঠিক করতে পারো না কেন? আমি সবাই নিয়ে ম্যাম সবকিছু দেখে বলি, তারপরে যদি না সেটাই তো আমার কথা। আমি নিজে হচ্ছে ওদেরকে নিয়ে আপসেট হয়ে গেছি যে ওরা এমন কেন, ওদের গায়ে বারোটা বাজে ম্যাম এবার সিটিতে 13 ব্যাচ সবচেয়ে বেশি প্রেজেন্ট থাকে। আসুক না আসুক দেখুন। মানে কথাটাগুলো এমন হচ্ছে যে আমার 14 ব্যাচের হচ্ছে গায়ের যেই আমরা বলি না যে আমাদের গায়ে কথা লাগে, ওদের গায়ে কোনো কথা লাগে না, ওদের হচ্ছে পলিথিনের মতো। বললাম এটা এমন করে কাঁচায় ফেলে দিল, ব্যাস আই এম এগেইন ক্লিন। ম্যাম 15 ব্যাচের দেখছি ওরা প্রেজেন্টেশন দেওয়া শুরু করছে অনেক সুন্দর। 15 ব্যাচের পোলাপান দুর্দান্ত। ওরা অনেক সুন্দর করে প্রেজেন্টেশন। হ্যাঁ, ওদের প্রেজেন্টেশন, ওদের অ্যাটেন্ডেন্স, ওদের সব কিছুই টপ নচ। 14 ব্যাচের সাথে ক্লাস হবে না আগামীবার ওদের? হ্যাঁ অবশ্যই সফল হয়তো আমার তখন আমরা 15 ব্যাচ, আমি 15 ব্যাচের সাথে 14 ব্যাচে ক্লাস দিব না। ম্যাম এরপরে কি আমাদের কি অন্য কারোর সাথে হ্যাঁ, তোমাদের সাথে আবার 12 হবে। আবার আবার তো না, মারামারি করা যাবে না। সিনিয়ররা সবসময় সিনিয়রদের মতো, সিনিয়ররা রেসপেক্ট পাবে বেশি, বুঝছো কথা বুঝছো? কিন্তু আমার 15 ব্যাচ বাবা তোমাদের সাথে দিলে আমার 15 ব্যাচ নষ্ট হয়ে যাবে। 15 ব্যাচ ভাববে, বুঝে যাবে যে না আসলেও হয়। ম্যাম যেরকম আমরা বুঝে গেছি 12 ব্যাচের সাথে আর আমি আমার ঠিক যে আমাদের থাকে হচ্ছে অনেকে কেমন কাছে গিয়ে থাকে অনেক অজুহাত দেয়। আমরা অনেক শিখছি ম্যাম। কিন্তু আমার 15 ব্যাচ খুবই ভালো, 18-19 জন পোলাপান, ওরা রেগুলার 15 জন থাকে, 10-15 জন থাকে, 15-20 জন। ওদের প্রেজেন্টেশনগুলোতে এক্সপোর্ট ছিল। সিনিয়র এখন দিতে তো আমরা দেখাই যাইতো না, আমরা তিনজন নাকি চারজন দেখিয়ে কি থাকতো না। তোমরা যে কেন তোমাদের সাথে নাহিদ আসতেছে না রেগুলার? এই তো আমরা আছি পাঁচজন, তিনজন আছি, মানে হচ্ছে যে 50% প্লাস। আমার খাতায় আউটপুট কই আর হচ্ছে রেগুলার আমরা ভর্তি ছিল তো ম্যাম পরীক্ষার আগে বারবার বলছে। না, ওদের হচ্ছে 14 এর 2 জন হচ্ছে 15 এর সাথে ক্লাস করতেছে, তারপর হচ্ছে আর ফ্রাইডে ব্যাচে মনে হয় 3 জন, সো 5 জন হচ্ছে আমার এইদিকে হচ্ছে হালাল ভাবে শুনে গেছে, আর হারাম ভাবে ওরা তো আসে না। আসার নাম্বার আমরা তো আশা করি কিছু আছে না। যেমন ওদের সাব্বির আর আদিব, এদের চেহারা বাবা আমি দেখি না। সাইফ কিন্তু আজকেও ভালো মতো ঝাড়ি খাইছে, কিন্তু সাইফ এখনো ক্লাসে নেই। সুরে কো সুরে কো আচ্ছা আসো, এত হতাশ হয়ে লাভ নাই, পরে মনে হচ্ছে যে আমি অফিসে আসা বাদ দিয়ে দিব 14 এর সাথে থাকতে থাকতে। না ম্যাডাম না ম্যামের বাসায় হয়েছিল ম্যাডাম শুনে ক্লাস আচ্ছা, ওভেন ফেব্রিক, হ্যাঁ ওভেন ফেব্রিকে আমি বলতেছি কি আমার ওয়েভড আছে, ওয়ার্প আছে, তাই না? আচ্ছা, আর ওর প্রসেসটা কি বলছি? ওর প্রসেসটা হচ্ছে ইন্টারলেসমেন্ট, ঠিক না? দেখি ওয়ে হ্যাঁ ঠিক আছে, আমি কি ঠিক করছি? হ্যাঁ ঠিক আছে। এই হচ্ছে জেনারেলি আমার যেই ওভেন ফেব্রিক ওর স্ট্রাকচারটা এরকম থাকে, 2 সেট সুতা থাকবে, লম্বাগুলাকে আমরা বলবো ওয়ার্প আর অনুভূমিকগুলাকে আমরা বলবো ওয়েভড, ঠিক আছে? এইটা হচ্ছে বেসিক্যালি আমার ওভেন ফেব্রিকের স্ট্রাকচার, ঠিক আছে? মানে 90 ডিগ্রিতে থাকে না। হ্যাঁ, একটার সাথে একটা 90 ডিগ্রি অ্যালাইনমেন্টে থাকে। এই জিনিসগুলো আমার ভালো লাগে, বলার আগেই ও বলে দিল যে 90 ডিগ্রি অ্যালাইনমেন্টে থাকবে, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে ফেব্রিকটা আমি বানাই আমরা, আচ্ছা এটার স্ট্রাকচারটা কি আমরা পাটি বোনা দেখেছি না? পাটি, তারপর হচ্ছে ছোটবেলায় তোমরা যারা গ্রামে ছিলা তোমরা কি নারিকেল পাতা দিয়ে বানাতা, খেলতা? কত কিছু তো ওখানটায় বানাই নারিকেল পাতা দিয়ে লম্বা করে করে পাটির মতো
বাঁশি, হ্যাঁ খেজুর পাতা দিয়েও বানানো যায়। আমরা ছোটোবেলা যখন গ্রামে যেতাম তখন দেখতাম যে গ্রামের কাজিনগুলো বানায় বানায় দেখাতো, খুবই অবাক লাগতো, ওয়াও। হ্যাঁ চশমা, ঘড়ি, বাঁশি, সো অনেক কিছু। সো ওই যে নারকেল পাতার যে পাটির স্ট্রাকচারটা, ওইটাই হচ্ছে আমার প্লেন ওভেন ফেব্রিকের স্ট্রাকচার, ঠিক আছে? আচ্ছা, এখন হলো আমি ওভেন ফেব্রিক বানাবো। আমার 2 সেট সুতা লাগবে, একটাকে আমি বলতেছি ওয়েফটের সুতা আর একটা হচ্ছে ওয়ার্পের সুতা। এখন আমার সুতাগুলোকে অনেকগুলো প্রিপারেশন করতে হবে, আদারওয়াইজ নর্মাল আমি ইয়ার্ন বানায় ফেললাম, ওইটা দিয়ে যদি আমি কাপড় বানায় ফেলি তাহলে হচ্ছে আমার কাপড়ের কি পর্যাপ্ত স্ট্রেংথ থাকতে হবে না। একটা তুমি জিনিস চিন্তা করো যে এই সুতাটাকে আমি ধরলাম, ছিঁড়ে গেল, এখন এই ধরলাম ছিঁড়ে গেল, এটা দিয়ে যখন আমি আমার জামা বানাবো আমি ধরবো, ছিঁড়ে যাবে। তাহলে কি আমার এটার মধ্যে স্ট্রেংথ অতটা নাই যতটা আমার স্ট্রেংথ দরকার। সো আমার এখন কি করতে হবে, আমার এটার মধ্যে স্ট্রেংথটা ইম্পার্ট করার জন্য অনেকগুলো প্রসেসের মধ্যে যেতে হবে, ঠিক আছে? সো আমরা শুরু করলাম ওভেনের ওয়ার্প যে ইয়ার্ন ওর প্রিপারেটরি স্টেজগুলো কি কি। একদম ফার্স্টে কি হবে, ওয়াইন্ডিং। ওয়াইন্ডিং আমরা কি করি, হ্যাঁ আচ্ছা 14 ব্যাচের জন্য বলতেছি। আমার যখন হলো এটা যদিও স্পুল না, আমি জাস্ট ফাঁকিবাজি দেখাচ্ছি। আশার দেখো আশরাফুল এরকম আরও ছোট ছোট হ্যাঁ স্পুল থাকে, হ্যাঁ রিং যে স্পিনিং আমরা পড়েছি না, ওটার উপর স্পুল থাকে, ওইটার মধ্যে প্যাঁচায় প্যাঁচায় আমার 200-250 গ্রাম সুতা হয়, ওরকম এক একটা ছোট ছোট প্যাকেজে বের হয় আমার রিং স্পিনিং মেশিন থেকে। এখন দেখো এরকম চিকন একটা প্যাকেজ, আর এটা কিন্তু ওই যে কোনের বড় প্যাকেজ, কিন্তু বেশ বড় প্যাকেজ ছিল, শেষ হতে হতে এতটুকু আসছে। হ্যাঁ কোনের ওজন 2 কেজি, 1 কেজি 800 এরকম। এই ছোট প্যাকেজ থেকে একটা বড় প্যাকেজ নিয়ে কাজ করতে সুবিধা না? হ্যাঁ ধরো এখানে ধরো 200 গ্রাম সুতা, এটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে যখন আমি কাজ করা শুরু করব। সেজন্য আমার কি দরকার, একটা কনভেনিয়েন্ট স্ট্রাকচার দরকার, ঠিক আছে? সেজন্য আমি কি করি, এই যে 200-250 গ্রামের যে স্পুলগুলো থাকে, এটা থেকে আমি কি করি এখানে কোণে নিয়ে যাই, ঠিক আছে? চিজ হ্যাঁ চিজ প্যাকেজে নিয়ে যাই কোণ থেকে, ঠিক আছে? এটাকে আমরা কি বলবো, এই প্রসেসটাকে ওয়াইন্ডিং। আচ্ছা আমরা কিন্তু ওয়াইন্ডিং এগুলো আবার ডিটেলস পড়বো, হ্যাঁ ওয়াইন্ডিংয়ের টাইপ কী কী, আমি জাস্ট প্রসেসগুলো বলতেছি। আচ্ছা ওয়াইন্ডিংয়ের পরে আমরা কি করব, ওয়ার্পিং কেন করি, হ্যাঁ আসতেছি। আচ্ছা এখন তুমি আমাকে আবার বলো যে আমার কথাটা আমি সরাসরিটা বলতে পারতাম না, যে আমি সরাসরি রিংয়ের যে স্পুলটা ওইটা থেকে সরাসরি আমি কেন ওয়ার্পে প্যাঁচায় ফেলি না? কমন একটা কোয়েশ্চেন হতে পারে না? হ্যাঁ ওই রিকোয়ারমেন্ট লেন্থটা করার জন্য আমার বড় প্যাকেজ লাগবে, সরাসরি আমি ওই রিংয়ের ওই প্যাকেজটা দিয়ে হবে না। সেজন্য আমি মাঝখানে একটা প্রসেস রাখি ওয়াইন্ডিংয়ে আমি কোণে প্যাঁচাই, কোন প্যাকেজ থেকে তারপরে আমি ওয়ার্পের ওই ড্রামে প্যাঁচানো শুরু করি, ঠিক আছে? বুঝতে পারতেছি রাব্বি, ক্লিয়ার ওই দুইটা? আচ্ছা এই মেশিনটা দিয়ে ফেব্রিক বানানো কি, এই যে মেশিনটা দিয়ে, হ্যাঁ এটা দিয়ে ফেব্রিক বানায়। এটা কি মানে হ্যান্ড হাতের ওই যে ওইটা তাপ টাইপের কিছু, না এটা তাঁত টাইপের না, এটা দিয়ে বেসিক্যালি হলো আমার সোয়েটারের, ধরো সোয়েটারের যে কাপড়গুলো আছে না, ওই টাইপের নিট ফেব্রিক বানায়। এটা দিয়ে ওভেন ফেব্রিক বানানো না 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 এটা দিয়ে ওভেন বানানো যাবে না, এটা লুম না। কি বলতেছে যে ল্যাবে গেছি না, নিচে লেবে তো স্যার মানে দেখেন এটা- স্যার 3-4 দিনই। এটা দিয়ে শুধু হবে এটা দিয়ে শুধু আমার নিট সোয়েটার টাইপের, যেটা সোয়েটার টাইপের, হ্যাঁ 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 ওগুলো বানানো যাবে। এটা সোয়েটার টাইপের, এটা তো অ্যানালগ টাইপের, মানে হাতে এগুলো আমার পুরান, হ্যাঁ এখন কি করে জানো, এখন হলো সোয়েটার টাইপ যেগুলো বানায়, এটা যেটা হলো তোমার মডার্ন মেশিন। ওই যে আমরা ইয়েতে গেছি না, মিল ভিজিটে গেছি না, মডার্ন যে মেশিনগুলো দেখছো জাস্ট সোয়েটারের একদম স্ট্রাকচার হয়ে বের হয়, তারপর একটা লিঙ্কিং মেশিন থাকে, লিঙ্কিং মেশিন দিয়ে জোড়া লাগায় দেয়, হাতা আর বডি জোড়া লাগায় দেয়।
এই যে এটার সাথে ওইটা তো হচ্ছে হলো আমার আমরা তো সার্কুলার দেখি নাই, আমরা দেখছিলাম ভিভের যেগুলা ওগুলার মডার্নগুলো দেখছি, সার্কুলার তো ওখানে ছিল না। ছিল? আমি তো দেখি নাই, সবগুলা তো তোমার ছিল। হ্যাঁ, সার্কুলার নিটিং মেশিন ছিল না। দেখছো হচ্ছে তুমি দেখছো ওই যে হ্যাঁ ডিটিজিতে দেখছো সার্কুলার, বাট আমাদের মিল ভিজিটে কোনো সার্কুলার নিটিং মেশিন ছিল না, সব এগুলো ছিল, এগুলোর মডার্ন ছিল জাস্ট, আর সাথে সবগুলোর লিঙ্কিং ছিল। স্লিভটা জোড়া লাগায় তার জন্য, লিঙ্কিংয়ে কি জোড়া লাগায় জানি না, আর্ম হোলটা স্লিভের সাথে জোড়া লাগায় লিঙ্কিং। ফ্যাক্টরিতে চলে না, কিন্তু তোমার মেশিনের মেকানিজম বোঝার জন্য তোমার কনভেনশনাল মেশিন বেস্ট। তোমাদের যারা ফেব্রিকের টিচার আছে, আমাদের নুহাস তো অনেক ভালো পারে, তারপর হচ্ছে আছে না, এটা হচ্ছে নুহাস স্যার চালাতে পারবে না, কিন্তু হচ্ছে নুহাস স্যার এটা পারবে হচ্ছে শুনো, খায়রুল স্যার নুহাস স্যার ওনারা এটা তো চালাতে পারবেই। খায়রুল স্যারের মেজর তো আর তোমার ফেব্রিক না, নুহাস স্যারের মেজর হচ্ছে ফেব্রিক। নুহাস স্যার এগুলো অনেক ভালো পারে, কিন্তু চালাইতে পারবে না কেন জানো? কারণ হচ্ছে আমরা তো আর ফ্যাক্টরির লাইনম্যান না যে এগুলো নিয়ে সারাক্ষণ পড়ে থাকবো। আমাদের কি থিওরি পড়ায়, প্র্যাকটিক্যালি তো তুমি মেশিন নিয়ে তোমার এক্সপার্ট হইতে হলে তো তোমার সারাদিন মেশিন নিয়ে থাকা লাগবে। সো ওই না, আমার তো ফেব্রিক না, আমার আইপি। আমি হচ্ছে অ্যাপারেল পড়াই আর হচ্ছে ম্যানেজমেন্ট রিলেটেড সাবজেক্ট পড়াই। হ্যাঁ, ফেব্রিক তো ফয়সাল স্যারেরও মেজর। হ্যাঁ, ফয়সাল স্যার যেহেতু নুহাস স্যার চলে যাচ্ছে, তোমাদের নুহাস স্যার চলে যাচ্ছে, এটা জানো? নুহাস স্যার ফয়সাল স্যার খুশি হয়ে গেছে। নুহাস স্যার ইউএসএ তে চলে যাচ্ছে, ফয়সাল স্যারের তো পিএইচডি চলতেছে, উনি তো বাইরের ইউনিভার্সিটিতেই পড়তেছে, যে চলে আসছে। স্যারের পিএইচডি থিওরি শেষ, এখন হচ্ছে ওনার থিসিস চলতেছে। 20-25 বছরের আগে তো যাচ্ছে না, নুহাস স্যার যাচ্ছে হলো ইউএসএতে। হ্যাঁ, চলে যাচ্ছে, স্যারের ভিসা হয়ে গেছে, এর মধ্যেই চলে যাবে স্যার, এর মধ্যেই লাস্ট অফিস করে ফেলবে 1 সপ্তাহ 1.5 সপ্তাহ। কি বলেন ম্যাম? হ্যাঁ, আমি এখন এক্সামই দিলাম না, এবার কি পড়াবে আমাদের? এরপরে তোমাদের টিচার নেওয়া হবে, কিন্তু তোমাদের মিম ম্যাম আর ফয়সাল স্যার দুজনেরই মেজর ফেব্রিক, হয়তো ওনারাও দেখবে আর কি। মালিয়া ম্যাম চলে যাচ্ছে 29 তারিখ। এটা কি ল্যাব অপারেটর যে উনি শিখাবে? হ্যাঁ আছে, ল্যাব অপারেটর আছে। হ্যাঁ হ্যাঁ, বুটেক্সের যে ল্যাব নেয় যিনি, উইভিং ল্যাবের সরওয়ার ভাই, উনি আসে, উনি এসেই করাবে। কিন্তু উনি যে এরকম হাই রেঞ্জের মেশিন টেশিন নাড়াচাড়া করে, এখানে ওরকম হাই রেঞ্জের মেশিন না, একদমই সিম্পল, সো উনিই দেখায় দেবে। কিনবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 10 লাখ না 15 লাখ টাকা দিছে তো, মেশিন কিনবে, মেশিন কোটেশন নিচ্ছে। পেয়ে যাবো। আচ্ছা, এখন আসো ওয়ার্পিং আমরা কি করি? একটা বড় ড্রামে হচ্ছে হলো আমরা ইয়ার্নটা প্যাঁচাই। বেসিক্যালি কেন প্যাঁচাই? হ্যাঁ, হোয়াইট মানে ফেব্রিকের যে হোয়াইট ওইটা হিসাব করে ইয়ার্ন প্যাঁচাই। কিন্তু কেন প্যাঁচাই? মানে ওয়ার্পিংয়ের আমার সুবিধাটা কি? আচ্ছা, ওয়ার্পিংয়ের সুবিধা আমার বেসিক্যালি দুইটা। ওয়ার্পিংয়ের টাইপ কটা? ওয়ার্পিং কিন্তু দুই টাইপের, একটা হচ্ছে ডিরেক্ট ওয়ার্পিং, একটা হচ্ছে হলো সেকশনাল ওয়ার্পিং। এখন হচ্ছে হলো নতুনদের জন্য বলতেছি, আমরা চেক শার্ট পরি না, ওই যে দেখো ও চেক শার্ট পরছে। আবার স্ট্রাইপ শার্ট পরি না, স্ট্রাইপ শার্টে ধরো ডিজাইন কেমন থাকে, এই যে সাদা কালো এরকম করে ডিজাইন থাকে না? স্ট্রাইপ শার্ট এরকম থাকে। আবার চেক শার্ট কি এরকম এমন ডিজাইনের শার্ট পরি না? হ্যাঁ 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 হ্যাঁ, আল্লাহ শান্ত, তুমি এমন ইয়ে কোয়েশ্চেন করো, ওটাই তো স্ট্রাইপ মনে হয়। ইমন এটা কি চেক নাকি? চেক, ও আচ্ছা আচ্ছা, এখান থেকে চেক দেখা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, এখন আমরা চেক শার্ট পরি, স্ট্রাইপের শার্ট পরি, তাই না? এখন এই যে স্ট্রাইপ শার্টে এখানে ধরো রেড আর এখানে হচ্ছে হোয়াইট, এই সুতাগুলো সাজানো লাগতেছে না? 14 ব্যাচের জন্য বলতেছি, এই সুতা সাজানোর যে কাজটা, এটা হচ্ছে আমরা ওয়ার্পিংয়ে করি।
বুঝে গেছে? সেজন্য হচ্ছে আমার ওয়ার্পিংটা ইম্পর্ট্যান্ট। তারপর এই যে চেক শার্টের জন্য কিন্তু আমার স্ট্রাইপ, চেকের মানে কি ডাবল স্ট্রাইপ, একটা হরাইজন্টাল স্ট্রাইপ থাকবে আর হচ্ছে ভার্টিক্যাল স্ট্রাইপ থাকবে। এই ভার্টিক্যাল স্ট্রাইপটা সাজাইয়া হচ্ছে আমরা ওয়ার্পিংয়ে, ঠিক আছে? এর জন্য আমার ওয়ার্পিংটা ইম্পর্ট্যান্ট। আরও আছে ডিরেক্ট ওয়ার্পিংয়ে আমরা যে সলিড ডাইট ফেব্রিকগুলো দিই, ঠিক আছে? আচ্ছা, তারপর ওয়ার্পিংয়ের পরে আমরা কি করি? কয়টা বাজে দেখো তো? 2:55। আচ্ছা, ওয়ার্পিংয়ের পরে আমরা কি করি? সাইজিং। আচ্ছা, তোমরা বলো না, 14 এর ওরা বলো তো সাইজিং সম্পর্কে কি কোনো আইডিয়া আছে? সাইজিং কি কি মনে হয়? কিছু একটা বলো। না সাইজিং কি কোনো কিছু আইডিয়া আছে? আচ্ছা, সাইজিং বেসিক্যালি হচ্ছে কি আমরা কাপড়ে মার দেই না, কেন দেই? একদম নরম সুতি কাপড়গুলোতে মার দিই, কেন দিই? যাতে ওগুলো একটু স্ট্রেংথ বাড়ে, প্লাস হচ্ছে একটু মসৃণ হয়, একটু হচ্ছে শক্ত হয়, তাই না? সেম এই জিনিসটাই হচ্ছে সাইজিং। আমরা যে সুতাগুলো সাজায় রাখলাম, এখানে আমরা একটু আগে চাপ দিয়ে দেখলাম কি সুতাটা নরম, তাই না? ছিঁড়ে যাচ্ছে। এই সুতাটার স্ট্রেংথ বাড়ানোর জন্য হচ্ছে চমন ইমন না, সুতার কথা তোমাদের ভালো লাগবে না, আমি বলবো তোমরা শুনবা, আর তোমরা খালি আমি কিছু মিস গেলে ওটা ধরাই দেবো, ঠিক আছে? এখন ওই সুতাটার স্ট্রেংথ বাড়ানোর জন্য হচ্ছে আমরা সাইজিং করি, শুধুমাত্র স্ট্রেংথ বাড়ানোর জন্য না, আরও অনেকগুলো কাজ আছে। সুতার হেয়ারিনেস হয় না, চারপাশ থেকে ফাইবারগুলো বের হয়ে যায়। হেয়ারিনেস কি আশরাফুল? কাপড়টা যে খসখসে হয়ে যায় পরে যে সুতার মতো থাকে। নেপস মানে কি নেপস? বলতেছি এটার মধ্যে নেপস নাই, পরে আসতেছি, মনে রাখো, কনটেক্সটে থাকো। হেয়ারিনেস হচ্ছে হলো এই যে একটা যদি একটা সুতা এরকম থাকে, সাইড দিয়ে হচ্ছে ছোট ছোট হেয়ার বের হয়ে যায় না, আঁশ বের হয়ে যায় না, সেটা হচ্ছে হেয়ারিনেস। এখন যখন তুমি এটার উপর দিয়ে দিয়ে দিবা, স্টার্চের একটা কোট দিয়ে দিবা, এগুলো হচ্ছে কি আটকায় থাকে, বের হয় না, ঠিক আছে? সো এইসব কারণে হচ্ছে হলো আমি স্টার্চ মানে শর্করার একটা আবরণ দিয়ে দিই, হ্যাঁ, সুতার উপরে, সেটাকে আমরা কি বলি? সাইজিং। আচ্ছা, স্টার্চ টাইপ ম্যাটেরিয়াল, হ্যাঁ, গামস থাকে, স্টার্চ থাকে, হ্যাঁ, মোমটোম যা যা দরকার, এই টাইপের অনেকগুলো ম্যাটেরিয়াল আছে, আমরা নাম দেখব। ভাতের মার তো আমরা একদম ঘরে বাংলা স্টাইলে করি, হ্যাঁ, সেটাকেও আমরা বলি কি? সাইজিং। সাইজিং করার পরে কি হয়েছে, আমার ফেব্রিকটা কিন্তু এখন রেডি হয়ে গেছে, ও এখন এনাফ স্ট্রেংথ নিতে পারবে। সাইজিংয়ের পরে আমার কি আছে, তারপরে সরাসরি আমি লুমে চলে যাই, তাই না? ড্রয়িং ইন, ডেন্টিং, তারপর করে হচ্ছে হলো আমার লুমে চলে যাই। আচ্ছা, এটা হচ্ছে হলো আমার পুরা ওয়ার্পের প্রিপারেটরি প্রসেস। এখন আমার ওয়েব ফেব্রিকের কি এত প্রসেস আছে? ওয়েব ফেব্রিকের কিন্তু এত প্রসেস নাই, জাস্ট হচ্ছে ওয়াইন্ডিং করে আমি সরাসরি লুমে ইউজ করি, তাই না? ওয়াইন্ডিং করাও হয় না, ওয়াইন্ডিং করি আমরা সরাসরি দিয়ে দিই, ঠিক আছে? নট দেয়, গিট দেয়, হালকা করে একটা গিট আগে, মানে আগে ওই যে সামনে ওয়ার্কার থাকতো, ওর নিজের হাতে একটা ছোট করে, হ্যাঁ, সময় লাগতো, ওর কাজই ছিল এটা, একটার পর একটা শুরু হবে, শেষ হবে, ও একটা করে গিটটা দিয়ে দেবে, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে আমার মোটামুটি প্রসেস। এই প্রসেসের পরে হচ্ছে আমার লুম কয় টাইপের আমরা পড়ছি? ডবি, জ্যাকার্ড, ট্যাপেট পড়েছি, নাম শুনি নাই? ও, নাম প্রথম শুনছো? লুম তো পড়ছো, এয়ার জেট, ওয়াটার জেট, এগুলো তো র্যাপিয়ার, এগুলো তো মডার্ন, কিন্তু লুমের ক্লাসিফিকেশন পড়ছো না? ফেব্রিক 1 ছিল না? আচ্ছা, তারপরে শোনো 14 ব্যাচ, ওরা হতাশ হয়ে যাবে। আমরা সাইজিং করলাম, সাইজিংয়ের পরে বলছি কি লুমে নিয়ে গেছি। এখন লুমে নেওয়ার পরে লুমের অনেকগুলো টাইপ আছে, একদম হচ্ছে হলো কি ট্যাপেট লুম আছে, ডবি লুম আছে, আর হচ্ছে জ্যাকার্ড। ট্যাপেট কোনটা? ট্যাপেট হচ্ছে হলো, আমি তো তোমাদের ভালো মতো বুঝাইতে পারবো না, কারণ আমার ফেব্রিকই না, কিন্তু হচ্ছে ওদের বেসিক্যালি হচ্ছে ট্যাপেট হচ্ছে হলো সবচেয়ে ইজির যেই প্যাটার্নের ফেব্রিক। মানে লুম কিন্তু তোমার বেসিক কি হয় জানো? বেসিক কনস্ট্রাকশনের বেসিসে লুম, এই যে ফেব্রিকের যে কনস্ট্রাকশন এফএসডি আছে তোমাদের, ফেব্রিক স্ট্রাকচার অ্যান্ড ডিজাইন, ওই ফেব্রিকের স্ট্রাকচার অনুযায়ী হচ্ছে লুম, হ্যাঁ, একদম ইজি স্ট্রাকচারে যেগুলা
সেটা হচ্ছে হলো আমার ট্যাপেটে যায়। তারপর হচ্ছে ডবি, ডবির পরে জ্যাকার্ড, জ্যাকার্ডে হলো সবচেয়ে কমপ্লেক্স ডিজাইনগুলা, সবচেয়ে মডার্ন অ্যান্ড হলো কম সময় লাগে হচ্ছে জ্যাকার্ডে। এখন দেখবা এই মেয়েরা জামা কাপড় কিনো না, দেখবা জ্যাকার্ড ফেব্রিক বলে অনেক দামে দামে পাকিস্তানি জামাগুলো বিক্রি করে। হ্যাঁ, ফেব্রিকে কী দেওয়া থাকে? জ্যাকার্ড। কারণ হচ্ছে ধরো নর্মাল প্লেন ফেব্রিক, হ্যাঁ, যে নর্মাল প্লেন ফেব্রিক, ও যে পাঞ্জাবি পরে আছে, পাঞ্জাবির স্ট্রাকচারটা কি? প্লেন। এখন দেখবা প্লেনের মধ্যে অনেকগুলো মোটিভ দেওয়া থাকে, দেখছো এরকম প্লেন কাপড়, কিন্তু উপরে একটা আলাদা হচ্ছে ছোট ছোট, ধরো এরকম প্লেনের উপরে এরকম একটা করে মোটিভ দেওয়া থাকে, তাই না? বাংলাদেশে পাওয়া যায় এই কাপড়। না, ওটা কি? ওটা তো মোটিভ মনে হচ্ছে ওর ইয়ে করা, না প্রিন্ট, এটা প্রিন্ট। কিন্তু তোমাদেরই দেখবা কিছু দামি পাঞ্জাবির কাপড় থাকে না, এটার উপরে আলাদা সুতা দিয়ে কিছু মোটিভ করা, ওগুলো হচ্ছে জ্যাকার্ডে করা। বুঝে গেছি? এইসব কমপ্লেক্স যে ডিজাইনগুলো সেগুলো হচ্ছে জ্যাকার্ডে করা। হ্যাঁ, একটা 3D ভার্সন দেয়। ঠিক আছে, বুঝে গেছে? আজকে কি আর যাবো? আমি যাইতে চাইতেছি না। এরকম করছিলাম, কিন্তু একদম লাস্টের দিকে কয়েকটা ক্লাস করছিল না, ওই সেমিস্টারে যে দৌড়াদৌড়িটা ইয়া নেই। ক্লিয়ার 14 ব্যাচ, তোমাদের মার্কস যাতে 13 ব্যাচের মতো আসে, ঠিক আছে? তোমাদের সাথে কিন্তু আমার শত্রুতা না যে তোমাদেরকে আমি ধমকাবো, এই করবো। এখানে কেউই আমার শত্রু না, আবার কেউই আমার বন্ধুও না, মিডিয়াম। আসবা না? ম্যামও প্রতিদিনই বলে। পরে কে মিস করছে? ঠিক আছে, অ্যাটেন্ডেন্স দিয়ে দাও। আর কারো কোনো কাজকর্ম থাকলে যাও গা। আমি তো অ্যাটেন্ডেন্স দেরি না, মানে আসলেও দেখি আপনি আসলে কি অ্যাটেন্ডেন্স দেখো না? তার শেষে ক্লাস করছি, আইএস না, এই মোটা